This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে চাকরি বাতিল ইস্যুতে পথে এসইউসিআই ছবি দেখাবো আপনাদের। বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ, উত্তর দিনাজপুর রায়গঞ্জেও আইন অমান্য এসইউসিআই এর এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে। একদিকে দেখাচ্ছি সিউড়ির ছবি, একদিকে রায়গঞ্জের ছবি। চাকরি বাতিল ইস্যুতে পথে এসইউসিআই, বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও আইন অমান্য এসইউসিআই এর। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি থেকে এই মুহূর্তে আপডেটটা নিয়ে হিমাদ্রি, কি চলছে? হ্যাঁ দেখো, বেশ কিছুক্ষণ ধরে বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরে এসইউসিআই এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং আজকে আইন অমান্য যে কর্মসূচি ছিল সেখানেই কিন্তু চাকরি বাতিল যে ইস্যু সেটাকে নিয়ে বিক্ষোভ শুরু করেন এসইউসিআই নেতাকর্মীরা। তাদের দাবি, যারা যোগ্য তাদেরকে কেন চাকরি থেকে ছাড়ানো হলো এবং যারা যোগ্য যারা চাকরি করছিলেন অযোগ্যদের চাকরি যাক, কিন্তু যোগ্যদের চাকরি থাক, এটাই কিন্তু তাদের দাবি। এই দাবিকেই সামনে রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বেশ কিছুক্ষণ পরে অবশ্য পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠে যায়। যদিও এসইউসিআইয়ের দাবি, পরবর্তী ক্ষেত্রেও কিন্তু তারা এই দাবিকে সামনে রেখে আবারও রাস্তায় নামবে এবং সাধারণ মানুষের সাথে তারা রাস্তায় নামবে এবং তাদেরকে বোঝাবে। এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে তারা বলছেন যে এই রায় যে দেওয়া হয়েছে সবার চাকরি বাতিল করতে হয়, সেটা তারা মেনে নিতে পারছেন না। এই দাবিকে সামনে রেখে কিন্তু বিক্ষোভ তাদের। বেশ, ধন্যবাদ। প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ডাক্তার অভয়া খুন হয়ে যায়, তার বিচার পাওয়া যায় না, তার বিরুদ্ধে আমাদের আইন ভঙ্গ করছি। আমরা আইন ভঙ্গ করছি। আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছে, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে গরিব মানুষের, মেহনতি মানুষের শিক্ষাকে কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য। আজকে আমাদের আইন অমান্য ড্রাগ, মদ এবং পাতার নেশায় ছাত্র যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকে আইন অমান্য। নিয়োগে দুর্নীতির জের, প্রায় 26,000 চাকরি বাতিল। রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা সিপিএম নেতা শতরূপ ঘোষের। কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না, সোশ্যাল সাইটে পোস্ট সিপিএম নেতা শতরূপ ঘোষের। নিয়োগে দুর্নীতির জের, প্রায় 26,000 চাকরি বাতিল। রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা সিপিএম নেতা শতরূপ ঘোষের। তিনি যে পোস্ট করেছেন সোশ্যাল সাইটে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তিনি লিখেছেন, কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না, সোশ্যাল সাইটে পোস্ট সিপিএম নেতা শতরূপ ঘোষের। আর এই চাকরি যাওয়া নিয়ে কি বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমার তো মনে হয় এটা রিকনসিডার করার মতো যথেষ্ট স্কোপ আছে। মানবিক দিকটাও দেখতে হবে। বিচারপতি শুধুমাত্র আইনের ধারাগুলো দেখে বিচার করা বা সব পার্সপেক্টিভের মধ্যে একটু হার্শ একটা কিছু হওয়াটা, এটাও খুব বাঞ্ছনীয় না। সব দিক থেকে বিচার করতে হবে। যাদের চাকরি চলে গেল তাদের পারিবারিক অবস্থা, এসবগুলো কনসিডার করা আমার মনে হয় নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যদি কোনো লার্জার বেঞ্চে যায় তারা হয়তো কনসিডার করতে পারে। খাতা দেখা তো শেষ হওয়ার প্রশ্নই উঠছে না, কারণ খাতা দেখা প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছে, আমাদের পরীক্ষা তো 3 তারিখ শুরু হয়েছে 3 মার্চ এবং শেষ হয়েছে 18 মার্চ। তো 3 মার্চ যেগুলো হয়েছে বা 5 মার্চ যেটা হয়েছে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার সব খাতাই প্রায় সবার কাছে পৌঁছেও গেছে এবং ইভ্যালুয়েশনও অনেকটাই কমপ্লিট। হ্যাঁ, প্রায় 70-80% সেই বাংলা বা ইংরেজির নম্বর জমা পড়ে গেছে। কিন্তু বাকি যেগুলো লাস্টের দিকে হয়েছে, মানে যেটা 18 তারিখ হয়েছে বা 17 তারিখ যেগুলো হয়েছে, সেগুলো ডিস্ট্রিবিউশন ফুললি কমপ্লিট হয়েছে মার্চের শেষের দিকে এসে। ফলে সেগুলো সব এক্সামিনারদের কাছে পৌঁছেছে। এবার তাদের মধ্যে যারা যদি এরকম কেউ থাকেন, তারা অবভিয়াসলি সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে।